মহিলা মেম্বার পদে দাঁড়ালে কেউ ভোট দেবে না, কারণ আমার এটা জায়গা না, আমার জায়গায় এই বান্ধা কথা কন। এই জন্য বক্তাকে দাওয়াত দেওয়ার আগে ইউটিউবে আলোচনা শুনবেন, শুনে দাওয়াত দেবেন। তার ওজন যদি সহ্য হয় নিয়ে আসবেন, ওজন সহ্য না হলে দাওয়াত দেওয়ার দরকার নেই। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এখন বক্তব্য উচ্চারণ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী। শোনেননি ইউটিউবে শুনে দাওয়াত দেবেন। বেশি বুঝলে সমস্যা, বুঝে শুনে দাওয়াত দেবেন। এখন আর কানের ধারে কেউ কিছু বললে ভালো লাগে না। এখন তো আমরাই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার মানে কি? দেশের সবাই সরকার। পরে নির্বাচনের পরে কারে নিয়ে আসবেন, নিয়ে আসেন। বুঝছেন? একটু ভালো মন মানসিকতা নিয়ে আসছে। আমি এখানে রাজনীতি করতে আসছি, কি দরকার আমার? নুরুল আমিন ভাই তো হয়ে গেছে, আমি ঠিক চিল্লে লাভ আছে? পাশ করলে নুরুল আমিন ভাই করতে পারে, অন্য দলের লোক করতে পারে। পীরগঞ্জে আমার এমপি হওয়ার সম্ভাবনা আছে। মহিলা মেম্বার পদে দাঁড়ালে কেউ ভোট দেবে না, কারণ আমার এটা জায়গা না, আমার জায়গায় এই বান্ধা কথা কন। এই জন্য বক্তাকে দাওয়াত দেওয়ার আগে ইউটিউবে আলোচনা শুনবেন, শুনে দাওয়াত দেবেন। তার ওজন যদি সহ্য হয় নিয়ে আসবেন, ওজন সহ্য না হলে দাওয়াত দেওয়ার দরকার নেই। আমি সালাম দিয়ে কথা বলা শুরু করছি। এর আগে দুই একটা মাহফিলে হয়তো আপনারা আলোচনা শুনেছেন। কোথায় কোথায় আলোচনা শুনছেন মনে আছে? কোথায়? ভেন্ডাবাড়ি, বহুলগাড়ি, ওই জায়গায় কোন সূরা? সূরার নাম কি বলেন? ওই দিনের ওয়াজ মনে আছে? কোন ঘটনা? সূরাও মনে নাই, ঘটনাও মনে নাই। হ্যাঁ, একটু চেষ্টা করেন। মনে হয় আগ্রহ শুনছেন? কোন সূরা? মুসাফিরাউন। আচ্ছা ঠিক আছে, আমি সালাম দিয়ে কথা বলা শুরু করছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি রাব্বিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়া লা বিল কলম। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে জবান ছেড়ে মুহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা, নাহিদ ভাইয়ের মা, তোমরা বড় ভাগ্যবতী, আনলে ধরায় আলোর জ্যোতি। সালাম তোমায় জানায় ফেরেশতা মা, সালাম তোমায় জানায় ফেরেশতা। সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা, নাহিদ ভাইয়ের মা, তোমরা বড় ভাগ্যবতী, আনলে ধরায় আলোর জ্যোতি। সালাম তোমায় জানায় ফেরেশতা মা, সালাম তোমায় জানায় ফেরেশতা। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা। ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একটু সামনের দিকে চেপে চেপে আসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা। দাঁড়ানো ভাইরা ফাঁকা জায়গা থেকে বসে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা। সবাই সামনের দিকে আসেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে একবারকে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী রংপুর জেলার পীরগঞ্জ থানার অন্তর্গত জগবিলাল দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসির কোরআন, সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী বক্তা, দ্বীনের দাঈ, আমার প্রাণপ্রিয় বড় ভাই হযরত মাওলানা অধ্যাপক নুরুল আমিন সাহেব দামাত বারাকাতুহু আলিয়া, আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। আপনাদের কাছে দোয়া চেয়েছেন, আমার কাছে দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি, প্রিয় ভাই মনের যে আশা নিয়ে আপনাদের সেবা করতে চাচ্ছেন, আল্লাহ পাক যেন ওমরের মতো নেতা হিসেবে কবুল করেন। একটু জোরে বলেন না আমিন, আর একটু জোরে বলেন আমিন। আলেমদের হাতে যদি দেশের রাষ্ট্র দায়িত্ব যায়, আমানতের খেয়ানত হবে না, হক নষ্ট হবে না, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, বোতল খাওয়া থাকবে না। কথা বলেন না কেন? এ সমাজে শান্তি ফিরে আসবে সেই দিন, আল্লাহর কোরআন দিয়ে এই জমিনটা চলবে যেই দিন। আল্লাহর আইন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কঠিন কালে মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে, লেনিন কারমানসের লন্ডন, আমেরিকা আর ভারতের পানি পড়া দিয়ে সমাজকে সুন্দর করা যাবে না। রাগ করেন তো? প্রিয় ভাই দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি, আল্লাহ পাক যেন প্রিয় ভাইয়ের আপনাদের যে একটু খেদমত করতে চায়, আপনাদের সেবক হওয়ার আল্লাহ যেন তাকে তৌফিক দান তৈয়বা সিদ্দিকুলিয়া দান করুন। সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ রবিউল ইসলাম, প্রধান জনাব মোহাম্মদ মাজহারুল ইসলাম, আল্লাহ পাক তার গোলামদের হায়াতে তৈয়বা সিদ্দিকুলিয়া দান করুন। সকলে বলুন আমিন। আমন্ত্রিত অতিথিবৃন্দ অনেকের নাম রয়েছে, সকলের জন্য দোয়া করে পড়ছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক সকলের সম্মানকে বৃদ্ধি করুন। চিল্লা বলুন আমিন। আলোচনা করেছেন হযরত মাওলানা আল আমিন সাহেব, কথা বলেছেন শ্রদ্ধাভাজন প্রিয় ভাই, বিশিষ্ট আলিমে দ্বীন, মুফাসসির কোরআন, আরবি প্রভাষক, পীরগঞ্জ ফাজিল ডিগ্রি মাদ্রাসা, হাজারো আলেমের উস্তাদ মুফতি শরীফুল ইসলাম আশরাফি ভাই। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠকে সারা বিশ্বের জন্য কবুল করুন। চিল্লা বলুন আমিন। সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে প্রিয় ভাই যে আলোচনা করতে চেয়েছিলেন অসমাপ্ত রয়ে গেল। আপনাদের এলাকার মানুষ একটু তাকে রাতের বেলায় বেশি করে দাওয়াত দিবেন। কথা কি বুঝতে পারতেছেন? নিজের এলাকার মানুষের বেশি কদর করবেন, বেশি যত্ন নেবেন, তাহলে দেখবেন এখান থেকে হয়তোবা দেশ বরণ একজন আলেমের জন্ম হবে, সারা পৃথিবীর মানুষ তাকে চিনবে। কথা বলে ঠিক কিনা? কি করা লাগবে? একটু লালন পালন করা লাগবে। ফুল তো হঠাৎ করে ফুটবে না, পরিচর্যা করা লাগবে। কথা কয় না? তোমার ভাইকে এলাকায় সব মাহফিলে সুযোগ দেবেন, দেখবেন আলোচনা শুনতে শুনতে, আলোচনা করতে করতে এক সময় আপনার এই ভাইয়ের ডেট আপনারা খুঁজে পাবেন না। মাহফিলের তারিখ নিতে গিয়ে বলবে না আমার 26 সাল পর্যন্ত খালি নেই। এই জন্য ভালোবেসে বুকে টানেন। কল্পনাও করতে পারবেন না কোন মানুষকে আল্লাহ কোথায় পৌঁছায় দেবে, কল্পনা করতে পারবেন। কথা কি বুঝাইতে পারলাম? এই জন্য নিজের এলাকার ওলামা ইকরামদের মূল্যায়ন করতে শিখুন, তাদেরকে বেশি ভালোবাসা দেবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে শুনে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমরা শুকরিয়া আদায় করতেছি সে মহান রবের দরবারে যারা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গণে গণে গণান্বিত করে, যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিল আসার বসার সুযোগ দিয়েছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। করুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্ব নেতা যিনি আইকেমে সাহিলাতের যুগ আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি বলে যাবরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। এর আগেও যখন আমরা করোনায় মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে বসার বা খাবারের আয়োজন থাকতো, কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা এসে আমাদেরকে বোঝানোর চেষ্টা করে দিত প্রথম সবক, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এটা বলবেন ওইটা বলবেন না, কথা বলেন না। এরপরে মঞ্চে আসার পরে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো, এরা দিত দ্বিতীয় সবক, হুজুর এই এলাকাতে মোটামুটি আমরাই সব অজ্জা করবেন খবরদার, নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আছে? টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলে ঠিক কি না? এখানে ভাইয়েরা বলতেছে হুজুর অনেক ওয়াজ হচ্ছে, একটু আপনি নারীদের ওয়াজ করবেন, কথা কয় না? আর একটু ওয়াজ করলে একটু মানে বোঝেনি তো, কারো যেন গালি দিন না। তা আমি কি গালি দেবো? হুজুর মানুষের মুখে গালি বানায়, আমি তো গালি দেব না, আমি সুন্দর মার্জিত ভাষায় হালকা করে একটু নাড়া দেব, কথা কয় না? কে আমার গালি দিয়ে লাভ আছে? কাউরে গালি দেবো না। হুজুরেরা গালি দেয়, বাংলাদেশের কোন বক্তা গালি দেয়? আমরা গালি দিতে আসি। এত কষ্ট করে এত হাদিয়ে দিয়ে গালি দেওয়ার জন্য নিয়ে আসছেন? খালি দেখেন কি বলি, রাগ করতেছেন? এই জন্য যে যাই বলুক, আপনি বক্তাকে দাওয়াত দেওয়ার আগে ইউটিউবে আলোচনা শুনবেন, ওজন সহ্য করতে পারলে দাওয়াত দিবেন। বক্তার যদি তেজ বেশি মনে হয়, গরম বেশি মনে হয়, দাওয়াত দেওয়ার দরকার নাই। বহুত নরম হুজুর আছে, যেদিকে হুতাবেন ওই দিকে হুতবে। কিন্তু আমাদেরকে দাওয়াত দিলে আমরা কারো কান পড়াই চলি না। আমরা আমাদের আলোচনাগুলো সাজানো গোছানো আছে, ওর মধ্যেই আমরা থাকবো। আপনি নতুন করে কিছু বলতে চাইলে ঠিক দাওয়াত যেই দিন দিচ্ছেন ওই দিনই বলা লাগতো, হুজুর আপনাকে আমরা দাওয়াত দিছি, আপনার আলোচনার বিষয় নামাজ, আলোচনার বিষয় পর্দা। বাপের বেটার মতো দাওয়াত দেওয়ার সময় বিষয় ধরায় দেবেন, মঞ্চে নিয়ে এসে বিষয় দেবেন আপনি হুট করে, কথা কন নাকি আপনারা? আমার নামের নিচে লেখা থাকবে গোলাম রব্বানী যুক্তিবাদী, আলোচনার বিষয় নামাজ, আলোচনার বিষয় পর্দা, আলোচনার বিষয় ইসলামে নারীর মর্যাদা। আপনি দেন, কি বিষয় দেবেন দেন, কিন্তু পোস্টারের নিচে লেখা থাকালে এবং দাওয়াত দেওয়ার সময় আমাকে সেটা জানায়া দিতে হবে। কথা ক্লিয়ার না ভাই? ভেজাল আছে? শ্রোতারাও জানবে যে হুজুর এই সূরা থেকে বা এই বিষয়টা নিয়ে আলোচনা করবে, তারাও প্রস্তুতি নিয়ে আসবে। অথবা রুকু নাম্বার লিখে দেবেন, অমুক সূরার এত নাম্বার আয়াত থেকে এত নাম্বার আয়াত, শ্রোতারা বাংলা অনুবাদ দেখে আসবে, ওয়াজ করবে, আর শ্রোতাদেরও ভালো লাগবে, বক্তারও ভালো লাগবে। বিভিন্ন জায়গায় আমরা যে আমাদের ওয়াজের মানে আলোচনার বিষয়টা আগে থেকে লেখা থাকে, তো এগুলো করতে হবে। মিসে হুট করে নিয়ে এসে বলবেন আপনাদের কথা আমরা শুনবো না, এখন আমি আমার গতিতে চলবো, এতে মন খারাপ হইলেও আমার করার কিছুই নাই। রাগ করতেছেন আপনারা? এজন্য মনে রাখবেন, যুগে যুগে নবী রাসূলেরা দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, কেউ আপনার জন্য জায়গা তৈরি করে দেবে না, নিজের জায়গা নিজেকেই তৈরি করতে হবে, কথা বলেন ঠিক কিনা? বিগত বছরগুলোতে যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত, আমরা মাজলুম ছিলাম, আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। আল্লাহ ডেকে বলেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, যারা জালেম আল্লাহ এদেরকে পছন্দ করে না, আল্লাহ এদেরকে ভালোবাসে না, জালেমদেরকে আল্লাহ হেদায়েত দান করে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। মনে রাখবেন, যৌবনের জোর আর ক্ষমতার জোর
দুইটাই কখনো চিরকাল থাকে না, দুইটারই উত্থান পতন আছে। কথা ক্লিয়ার না ভেজা? এই জন্য ভাইয়েরা আমার, আমরা কোন রক্ত চক্ষুকে ভয় করি না। আপনি কার দিকে চোখ রাখানি দেখান? আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান, যে ইব্রাহিম আল্লাহর খুশির জন্য নমরুদের আগুনে পুড়তেও রাজি। কথা বলেন ঠিক কিনা? আপনি কাকে চোখ রাখানি দেখান? আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, ইসমাইলের ভাই, যে ইসমাইল আল্লাহর খুশির জন্য সূরের নিচে জবাই হইতেও রাজি। কথা বলেন ঠিক কিনা? আমরা মা হাজেরার সন্তান, যে মা হাজেরা তার হাজারে ইসমাইলকে আল্লাহর পথে কুরবানি করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও বাধা দেওয়া হয়েছিল। আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াতের দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, ডান্ডার মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য দেশের তরুণ যুবকেরা 2000-এর বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, আর একবার যদি কখনো ডাক আসে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো, সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত ঢেলে দিতে কারা কারা রাজি? 2 হাত তুলে দেখা। বিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, সোজা করেন, টান টান করে হাত তোলেন। মাঝে মাঝে হাত ব্যাখ্যা করে তুলেছেন। 2 হাত সোজা করার শক্তি না। আপনি পুরুষ মানুষ, দুধটি ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই এলাকার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তের দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন, যতটুকু পারেন, এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। ছেলেবের ভাই লাগবে না, আমি আছি তো। টাকা দিয়ে নিয়ে আসছেন, বোঝেন না? যা খাটার আমি খাটবো, চুপ করে থাকুন। ছেলে পেলে যাচ্ছে, আপনারা প্রাণ ভরে দান করবেন। সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করবেন। কি একটা অবস্থা রে ভাই! আমারে তো বলতে দিবেন, আমার লাইন ঘাট বোঝা নাই, জানা নাই। একজনও যেন আমার কাছে আইসেন না। কি একটা অবস্থা! আমি কি নতুন ওয়াজ করবে আসছি? তো পুরুষেরটা শেষ হলে তো মহিলার কাছে যাবে। 2 জন একখান্তি করলে ঝামেলা না ভাই, কিচ্ছু বোঝে না। নতুন নতুন ভাগ করতেছেন। ছেলে পেলে আপনাদের মাঝে চলে গেছে, সবাই আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। সবাই নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খেন। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি।